পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশু জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মথিলিখিত সুসমাচার 19 অধ্যায় তার 3 পদ থেকে পড়ব। এখানে যে বিষয় আমাদেরকে ঈশ্বর শিখিয়েছেন, স্ত্রী পরিত্যাগ বিষয়ে শিক্ষা। আর ফরিসিরা তাহার নিকটে আসিয়া পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল যে সে কারণে কি আপন স্ত্রীকে পরিত্যাগ করা বিধেয়। তিনি উত্তর করিলেন, তোমরা কি পাঠ করো নাই যে সৃষ্টিকর্তা আদিতে পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিকে নির্মাণ করিয়াছেন, আর বলিয়াছেন, এই কারণ মনুষ্য পিতা ও মাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে। আদি পুস্তক 1 অধ্যায় 27 পদে লেখা আছে, এবং সেই দুইজন একাঙ্গ হইবে। সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহা যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তা বিয়োগ না করুক। তারা তাকে কহিল, তবে মেসি কেন ত্যাগপত্র দিয়া পরিত্যাগ করিবার বিধি দিয়াছেন? আমরা দ্বিতীয় বিবরণ 24 অধ্যায় 1 পদ থেকে দেখতে পারি। তিনি তাহাদিগকে কহিলেন, মানে প্রভু যীশু তাদেরকে বললেন, অন্তঃকরণ কঠিন বলিয়া মেসি তোমাদিগকে আপন আপন স্ত্রীকে পরিত্যাগ করিবার অনুমতি দিয়াছিলেন, কিন্তু আদি হইতে এরূপ হয় নাই। আর আমি তোমাদিকে কহিতেছি, ব্যভিচার দোষ ব্যতিরেকে যে কেউ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে, সে ব্যভিচার করে, এবং যে ব্যক্তি সেই পরিত্যক্ত স্ত্রীকে বিবাহ করে সেও ব্যভিচার করে। আর পরমেশ্বরের বচন বাক্য বলে যে ব্যভিচার যারা করে তারা ঈশ্বর রাজ্যে যেতে পারবে না। এই জন্য স্ত্রীকে কোনো কারণে ত্যাগপত্র দিয়ে বা ডিভোর্স দেওয়া যাবে না। পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।